যদি আরো কারি ভালোবাসো, যদি আরো ফিরে নাহি আসো, তবে তুমি যাহা চাও তাই যেন পাও, আমি যত দুঃখ পাই গো। নমস্কার সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছো। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান টান করে নিয়েছি। এখন ব্রেকফাস্টের জন্য লুচি বানাতে যাব। আর আজকে একটা খুব স্পেশাল দিন, আমাদের প্রতিটা বাঙালির কাছে একটা গর্বের দিন, অত্যন্ত উজ্জ্বল একটা দিন। আজকে রবীন্দ্র জয়ন্তী, 25শে বৈশাখ। আর যেহেতু প্রতিটা বাঙালির কাছে এটা একটা অত্যন্ত কাছের, মনের, প্রাণের একটা দিন, তো আজকে দুপুরে আমরা নিজেদের মধ্যে একটা ছোট্ট মতো অনুষ্ঠান করব। অনুষ্ঠান বলতে বিশাল বড় কিছু নয়, ছোট বোন একটু গান করবে, আমি একটু গান বা আবৃত্তি করার চেষ্টা করব সুন্দর করে সেজে গুজে শাড়ি টাড়ি পরে। এই হচ্ছে আজকের প্ল্যান। তো পুরো দিনের ব্লগটা তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। চলো আগে লুচিটা বানিয়ে নিয়ে আসি, কারণ খিদে পেয়ে গেছে, ব্রেকফাস্টটা সারতে হবে। আর এখন এই মুহূর্তে বাড়িতে বোনরা কেউ নেই, সবাই পড়তে চলে গেছে, তো ওরা ফিরতে অনেকটা দেরি হবে। অনেক আগেই আমি আটাটা মেখে রেখেছিলাম, এখন জাস্ট লুচিগুলো ভেজে নেব। আলুর তরকারি একদম সিম্পল ভাবে প্রেসার কুকারে একটা সাদা আলুর তরকারি বানিয়েছি, একদম সিম্পল। সমস্ত লুচি ভাজা ডান, আর সব লুচি ভাজার পর আমার চোখে মুখে ঠিক এই অবস্থা, মানে ঘেমে পুরো আমি স্নান হয়ে গেছে। আমি স্নান করেই রান্নাঘরে এসেছিলাম, আবারও আমি ঘেমে আবারও স্নান হয়ে গেছি। তুইও স্নান করেই এসেছিলিস তো? পুরো আবার স্নান হয়ে গেছে। আমি তো পড়তে থেকে এসে ভাবলাম যে একেবারে চান টান করে তারপরে লুচি ভাজবো। সিরিয়াস? খাওয়ার আগে চান, লুচি খাওয়ার পর চান, পরে স্নান। রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে আমাদের আজকে স্পেশাল ব্রেকফাস্ট, লুচি, সাদা আলুর তরকারি, আর তার সাথে রসগোল্লা, যেটা কালকে রাতে বাবা নিয়ে এসেছিল। তুই ছোটদিকে ছাড়া ব্রেকফাস্ট করে নিলি? বলবি যে আমি ছোটদিকে ছাড়া ব্রেকফাস্ট করে নিয়েছে, ঠিক আছে। আমি তখন লুচিটা ভাজছিলাম, ও তখন এসেছে টিউশন থেকে ফিরে, তো আমাকে একটু হেল্প করলো লুচি ভাজতে। তারপর বললাম চল ওয়েট করি ওর জন্য। পিঙ্কি টিউশন থেকে ফিরতে দেরি হচ্ছিল, আমি ওয়েট করতে চাইলো না, আসলে লুচি দেখলে তো। না না, আমি ওই জন্য তোকে জিজ্ঞেস করলাম না ছোটদি কোথায় আছে। হ্যাঁ, তুই বলি খড়দায় আছে বলে আর মেকআপ দিবি তুই? ও বললো খড়দায় আছে, তাই বললাম খড়দা থেকে সত্যি আসতে তো মিনিমাম আধ ঘন্টা টাইম লাগবে। আসলে সেসব কিছু না, লুচিটা টানছে, লুচিটা টানছে। ওকে বলবি আমি মাথা ঘুরে পড়ে যাচ্ছিলাম তাই হ্যাঁ, খাইয়ে মাথা, দিয়েছিস। ও বাবা মাথা ঘুরে পড়ে যাচ্ছিল বলে আমি নাকি খাইয়ে দিয়েছি। হ্যাঁ, তাড়াতাড়ি করে খাইয়ে দিয়েছিস। মোটেই না। আরে এটা বলবি রোদ থেকে এসে খুব কষ্ট হচ্ছে। রোদ থেকে এসে কে লুচি খায়? রোদ থেকে এসে মানুষ গ্লুকন্ডি খায়। হ্যাঁ, খুব কষ্ট ছিল, তাই খাইয়ে দিয়েছিস। মানে লুচির জন্য লিটারালি পাগল। তুই ওর জন্য ওয়েট করিস নি, দাঁড়া আমি ওকে এক্ষুনি গিয়ে এখন আমি ওর সাথে খেতে পারি। এখন একটু আমি ঝগড়া বাঁধিয়ে দেবো দুজনের মধ্যে। হ্যাঁ, এখনো শোন এখনো খেতে পারি, বলবি না যে আমি খেয়েছি। কেন? কবার খাবি? কি অবস্থা, গরমে এত লুচি খাস না। কি গান করবি তুই? কালকে রাতে বললাম যে গানটা সিলেক্ট করে রাখি। ওইটাই তো সিলেক্ট করতে হাম আয়া হে। কি গান? একটা তো তুই হে সখাটা করবি, আর আমি কোনটা করবো? একটা সহজ দেখে কিছু বল, যেটা তুই আমি দুজনে মিলে করতে পারি। কোন গানটা তোর পছন্দ সেটা বল। আমার তো, আমি একটাই গান পারি, সেটা হলো আমারও পরানো যাহা চায়। ওই গানটা আমার খুব পছন্দের, আর ওটা আমি একটু পারিও। না, আমার রবীন্দ্রনাথের সবচেয়ে পছন্দের গান আমারও পরানো যাহা চায়। তাই? আমার নিজেরও খুব পছন্দ। ওই গানটা আসলে একটা আলাদাই। হারমোনিয়ামে তুলবো, আমার খুব পছন্দ। ওই গানটা হারমোনিয়ামে এখনো তুলিসনি? আচ্ছা, তুই কতদিন গান শিখছিস সেটা একটু বলে দে আমাদেরকে, যারা দেখছে। 10 থেকে, এখন 10 কমপ্লিট হয়ে গেছে, মানে 1 বছর, 1 থেকে 1.5 বছর হয়তো হবে। আর বেশ কয়েকটা গানও হারমোনিয়ামে তুলেও ফেলেছে, তার মধ্যে রবীন্দ্রনাথের 2টো গান তুলেছিস তো? দুটো না, তিনটে। তিনটে? কি কি? হে সখা তুলেছি, আর তোমারই গেহে পালিছ স্নেহে তুলেছি, আর আরেকটা হচ্ছে রবীন্দ্রনাথের গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ। বাহ, এই তিনটে রবীন্দ্রসঙ্গীত তুলেছিস, তাই তো? ঠিক আছে, আজকে তাহলে আমরা হে সখাটা তুই করবি, আর আমারও পরানো যাহা চাই, এই দুটো, এই গানটা আমরা দুজনে মিলে করব। ও বেচারা 3টে লুচি খাচ্ছে, সেটাও তোর ভাগ বসাতে হবে। পিঙ্কি দিস না, এই করে করে কিন্তু তোর লুচিগুলো শেষ হয়ে যাবে। তোর আজকে কটা থেকে পড়া ছিল পিঙ্কি? 8টা। 8টা থেকে কটা অবধি? ওর 8টা, আমার 8টা থেকে 10টা অবধি। এবার তোর কি মাঝখানে ট্রেনের গ্যাপ ছিল? না না, ট্রেনের গ্যাপ থাকলে আর পড়বো। আমি 8টা 3-এ আসার বলছি। হ্যাঁ, আসামে ট্রেন পেয়ে গেছিলাম। যাওয়ার সময় ট্রেন পাসনি? সব ট্রেন পেয়েছি, আসার সময় অটোতে প্রচুর মানে লাইন নাই, জ্যাম রাস্তায়। ও আচ্ছা আচ্ছা। তোর কটা থেকে পড়া ছিল? আমার 7টা থেকে পড়া ছিল। সকালবেলা আমি ঘুম থেকে উঠে দেখছি তোরা কেউ নেই। দাঁড়া, আমার কথাটা শুন। না, গরমে লুচি খাওয়া ভালো না। লুচিটা বানিয়েছিস কি তুই? আমি বানিয়েছি। তোদের জন্য
আমার কথাটা শোন, সকালবেলা আমি ঘুম থেকে উঠে দেখছি বাড়িতে কেউ নেই। আমি কি করবো বুঝতে পারছি না, তাই আমি লুচি বানিয়েছি। আমি ভাবলাম তোকে ফোন করবো, মা বললো না ফোন করিস না, ও টিউশন সবে গেছে 8টা থেকে। আর তুই তো ফোন নিয়ে গেছিস, আর তোকে তো ফোন করার কোনো প্রশ্নই নেই, কারণ তোর মানে কি বলবো, ও তাও একটু কলেজে উঠে গেছে, ওকে আমি টিউশন গেলেও ফোন করতে সাহস পাই। বাট জেনারেলি তুই স্কুলে পড়িস, স্কুলের বাচ্চাদের তো আর ফোন তুলতে দেয় না। তুলতে দেয়, যাই হোক, তাও আমি তোকে করিনি। তো তোকে ফোন করবো, পিঙ্কিকে ফোন করবো ভাবলাম, তারপর ভাবলাম না ঠিক আছে, আমি লুচি বানাই, তোরা যখন আসবি তখন খাবি। পড়ার মাঝে মাঝে একটু গ্যাপ থাকে না, আমি তোকে করতে চাই না। তুই ফিজিক্স পড়তে গেছিস, আর কি একটা পড়ছিস, আর তারপর আমি একটা ফোন করে দিলাম, সব গুলিয়ে গেল। না না, এই 2 মিনিটের মধ্যে পুরো ব্ল্যাক আউট হয়ে যাচ্ছে। আগে কি পড়েছিলাম কেন? মানে উনি 2 মিনিট আগে বললো, আমি 2 মিনিট পর মনে করতে পারছি না, পেজ উল্টাতে হচ্ছে কি জানো, ভুলে যাচ্ছিস এত, ব্রাহ্মী শাকের রস খা। মানে ফ্র্যাকশন অফ সেকেন্ড আমি ভুলে গেছি। আমরা এমন একটা জেনারেশন যেখানে আমরা করোনা, লকডাউন, যুদ্ধ সমস্ত কিছু দেখে নিলাম। করোনার জন্য লকডাউন হয়ে গেল টানা 1 থেকে 1.5 বছর, প্রায় 2-2.5 বছর মনে হয়, ঠিক করে নর্মাল পরিস্থিতি হওয়ার জন্য। আর তারপর এখন যুদ্ধকালীন পরিস্থিতি, সবকিছুই বোধহয় দেখে নিলাম। আর কি কি এক্সপিরিয়েন্স করা বাকি আমি জানি না। কাশ্মীরে পেহেলগামে যে জঙ্গি হামলাটা হলো, আর তার কারণে সাধারণ মানুষকে যেভাবে প্রাণ হারাতে হলো, ভারতবাসী হিসেবে আমরা যে যোগ্য জবাবটা দিতে চেয়েছিলাম, আমাদের প্রাইম মিনিস্টার সেটা করে দেখিয়েছেন। আমরা সবাই যেরকমভাবে জবাবটা দিতে চেয়েছিলাম সেটা আমরা দিতে পেরেছি থ্রু অপারেশন সিন্দুর। নামটা আমার মনে হয় এর থেকে ভালো কিছু আর হতে পারতো না। এটা একটা কারেক্ট একটা নাম। 26 থেকে 27 জন মহিলা বা নারী যাদের সিঁথির সিঁদুরকে কেড়ে নেওয়া হলো, এর থেকে যোগ্য জবাব আর কিছু হয় না, এবং সেটা আমরা দিতে পেরেছি। তো ভারতবাসী হিসেবে আমরা গর্বিত। জয় হিন্দ। দেখো, যুদ্ধ হোক এটা আমরা কেউই চাই না, কারণ একটা যুদ্ধ হলে সেখানে অনেক সাধারণ মানুষকে প্রাণ হারাতে হয়, কিন্তু উই ডোন্ট সাপোর্ট টেররিজম। তো সেটাকে চিরতরে শেষ করতে গেলে আমাদেরকে এর থেকে এই স্টেপটা ছাড়ার অন্য কিছুর মাধ্যমে টেররিজমকে শেষ করা সম্ভব নয়। তো শুরুটা আমরা করিনি, শুরুটা ওরাই করেছে, শেষটা আমরা করব। আচ্ছা, আমরা ডায়েরি নিয়ে চলে এসেছি। এখন আমরা গানটা প্র্যাকটিস করব, মানে যে গানটা আমরা দুপুরবেলা করব। প্রথম কোন গানটা আমরা প্র্যাকটিস করছি? আমারও পরানো যাহা চায়। ঠিক আছে, আমার কিন্তু পুরো লিরিক্স মুখস্থ নেই, আমি দেখে দেখে করব। তোর মুখস্থ আছে তো? হ্যাঁ, দাঁড়িয়ে আছোটা করব, আর আমারও পরানো যাহা চায়। প্র্যাকটিসটা তো মানে এরকম হবে যে কোনো লাইন আমি পারছি না, সেটা তুই আমাকে বলে দিবি। প্র্যাকটিসটা এরকম থোড়ি না হবে যে প্রথম থেকে শেষ অবধি বলে যাচ্ছি। ঠিক আছে, তুই গলাটা খুলে গাইলে তবে তোকে ভালো লাগবে। আরে দাঁড়া, এটা করছি, আমার সঙ্গে ওর কনফ্লিক্ট হয়ে যাবে। আরে তুই শুরু কর, আমি করছি। আমি বলবো আমারও পড়ানো যাহা চায়ের পর একটু গ্যাপ দিয়ে তারপরে শুরু হবে, বুঝতে পারলি? আচ্ছা, হ্যাঁ। আমারও পড়ানো যাহা চায় তুমি তাই, তুমি তাই গো, আমারও পরানো যাহা চাই। মোর কেহ নাই বলে ওই টানটাতে কিছু নাই গোটা হবে। মোর কেহ নাই, মোর তোমা ছাড়া এই জগতে মোর কেহ নাই, কিছু না। একই সাথে গো, একই সাথে হবে। নাইটের টোন টানবি, কিছু নাই। আচ্ছা, বুঝতে পেরেছি। নাইট একটু বুড়ো বয়সে গান শিখতে বসলে যা হয় আর কি। বুড়ো বয়সে আমিও গানে বুড়ো। ঠিক আছে, পরের লাইনটা তুই একবার কর, তারপর আমি তোকে বলছি। তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে যাও। হলো না? শুটটা একটুখানি, শুটটা অন্যরকম। আমি তো গান শিখি না, তো আমার তো নর্মাল মানুষের মতনই হবে। ও যেমন গান শেখে, ওর গানের গলাটা মানে গানের গলার মতো হবে। তাই? হ্যাঁ, তো তুই এত ভালো বললি। আরে সেটা স্বাভাবিক, তোমরাও বলো, মানে যে গান শেখে তার গলাটা তো মানে সেই গানের মতো হবে। আমি সাধারণ মানুষের মতো গান গাইছি, সাধারণ মানুষ যেরকম গায় আমি সেরকম, আমার গলাটা একটু কর্কশ হবে, সেটাই তো স্বাভাবিক। এখানে তোর গানের কোন লাইনটা প্রবলেম হচ্ছে আমি একটু বল। না, আমার আপাতত তো কোনো প্রবলেম হচ্ছে না। তাহলে পরের লাইনটা বাট আমি বুঝে গেছি আমি কোরাসের জন্য ঠিক আছি। আমি সিঙ্গেল গাইতে গেলে পুরো বাজে হয়ে যাচ্ছে। তোর সাথে গাইলে আমার গলাটা ম্যানেজ হচ্ছে, ঠিক আছে, মানে তোর সাথে গাইলে। আমি একা গাইলে তখন মনে হচ্ছে
ইট পাটকেল টমাটার ছুড়কে মারো। যদি আরো ফিরে নাহি আসো, তবে তুমি যা চাও তাই যেন পাও, আমি যত দুঃখ পাই গো, আমারও পরানো যাহা চাই তুমি তাই, তুমি তাই গো, আমারও পরানো যাহা চাই। কে কে আমার মতো বাথরুম সিঙ্গার আছো কমেন্টে লেখো তো। বাথরুমে গিয়ে গান করলে মনে হয় আমি এত ভালো গান গাই, শ্রেয়া ঘোষালের থেকেও বেশি উপরে চলে যাই মনে হয়। কি সুন্দর গানটা গাওয়ার পর একটা সুর হয়, আর বাইরে বেরিয়ে গান গাইলে থাকার, বললাম না আমি সে দুঃখের কথা। আমি যখন এখন গান গাইছি, তোমরা আমাকে প্লিজ জাজ করো না, আমি জাস্ট এটা, আমি না স্কুলে কখনো এরকম রবীন্দ্র জয়ন্তী বা যে কোনো অনুষ্ঠানে আমি কখনো পার্টিসিপেট করিনি। তার অনেক কারণ আছে, সেটা হয়তো অন্য কোনো একটা মানে ভিডিওতে বলবো। এটা নিয়ে বলতে গেলে অনেক কিছু আমার ব্যাপারে বলতে হবে, এই ভিডিওতে আমি বলছি না বা এই ব্লগে বলছি না। তো এখন যখন বোনের থ্রুতে ও যখন এগুলো গান টানগুলো করে আমার খুব ভালো লাগে, এবং আমি উৎসাহ দিই যে কর না, এগুলো করা উচিত, আমাদের পড়াশোনার পাশাপাশি এগুলোও খুব দরকার, এগুলো মন ভালো রাখে, নিজের অনেক দিকগুলো জানা যায়। তো আজকে রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে আমাদের নিজেদের মধ্যে একটা ছোট্ট অনুষ্ঠান করার উদ্যোগটা আমরা সবাই মিলে নিয়েছি এই কারণেই, কারণ আমি স্কুল লাইফে তো এগুলো খুব একটা বেশি করিনি, বাট বাড়িতে যখন আমরা সবাই আছি আর দিনটা যখন এতটা একটা গর্বের দিন, তো আমরা যেরকম ভাবেই পারি না কেন, আমি গান পারি না, আমাকে জাজ করো না তোমরা, কিন্তু আমি করতে চাই, মানে উদ্যোগটা আমার মধ্যে আছে। বাকি কতটা পারি না পারি সেটা তো আলাদা বিষয়, কিন্তু গানটা করতে চাই, এবং গান কেউ করলে তার গানটা শুনে মনটা ভালো হয়। আমার গান ভালোবাসি, সবচেয়ে বড় কথা। গান করতে পারি আর না পারি, কারণ সবাই তো আর মানে ওরকম সুন্দর গলা সবার তো থাকে না, কিন্তু গান ভালোবাসি আর কি। এরপরে কোনটা করবো আমরা? দাঁড়িয়ে আছো, দাঁড়িয়ে আছো, এইটুকু দাঁড়িয়ে আছো। আমারও পড়ানো যায় যাহা চাই, এটা হচ্ছে প্রেম পর্যায়ের গান, আর এটা এটা পূজা পর্যায়ের গান। শুনে মনে হয় যে প্রেম পর্যায়ে। হ্যাঁ হ্যাঁ, তা ঠিক। প্রেম পর্যায়ে পূজা পর্যায়ে খুব গোলায়, শুনে মনে হয় যে এটা হচ্ছে অ্যাকচুয়ালি ত্যাগ স্বীকারের গান। ভালো, হ্যাঁ সেটা স্বাভাবিক, যদি আরো স্যাক্রিফাইস এর গান, আর এটা পূজা পর্যায়ে। এই যে আমরা এখানে গান প্র্যাকটিস করছিলাম, এখনই আমার ফোন আসলো, আমার একটা পার্সেল এসেছে, মানে ইনস্টাগ্রামে একটা কোলাবোরেশনের জন্য। তো চলো ঝট করে পার্সেলটা নিয়ে আসি, প্রবাবলি শাড়ি এসেছে। পেয়ে গেছি আমি আমার পার্সেল। আমাদের বাড়িতে ব্যাক টু ব্যাক পার্সেল আসে, মানে আমার কোলাবোরেশনের জন্য, তাছাড়াও টুকটাক মানে আমি নায়িকা থেকে কেনাকাটা করলে বেশিরভাগটা কোলাবোরেশনের পার্সেলই আসে। বাট প্রতিবার যখন পার্সেল আসে আমরা সেম এক্সাইটমেন্ট নিয়ে পার্সেলটা খুলতে থাকি। ওয়াও, এটার মধ্যে একটা ব্লাউজ পিসও আছে, সুন্দর। আমার এরকম ধরনের কটনের শাড়ি ভীষণ ভালো লাগে, এটা আমি শ্যুট করার জন্য এক্সাইটেড, কারণ এই গরমে এরকম একটা শাড়ি পরার জন্য সবাই অপেক্ষা করে। যা গরম পড়েছে, সকালে একবার অলরেডি স্নান টান করে নিয়েছিলাম, কিন্তু এতখানি গরম লাগছে মনে হচ্ছে আরেকবার স্নান করি। তো এখন একবার ভালো করে হেয়ার অয়েলিং করবো, করে শ্যাম্পু করে সুন্দর করে স্নান টান করবো। গরমে আর পারছি না, মানে এখন এই মুহূর্তে দাঁড়িয়ে যা গরম পড়েছে, একবার স্নান করলে হবে না, অ্যাটলিস্ট 2 থেকে 3 বার তো স্নান করতেই হবে। চল, তুই আমাকে হেয়ার অয়েলিং করিয়ে দিবি, আমি তোকে হেয়ার অয়েলিং করিয়ে দেবো। 50-50, তুই আমাকে করে দিবি, আমি তোকে। চল চল, প্লিজ 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 প্লিজ। তেল মাখলে আমাকে এমনি গোবর গণেশ লাগে, তাই তেল মাখা অবস্থায় আমি ক্যামেরা অন করতে চাই না। যাই হোক, স্নান টান করে এসেছি ভালো মতো করে, শ্যাম্পু ট্যাম্পু করে, তো ভীষণই রিফ্রেশ লাগছে। তো এখন লাঞ্চ করব, লাঞ্চে কি আছে আমি নিজেও জানি না, আমি নিজে দেখবো, তোমাদেরকেও দেখাবো। তো চলো খাওয়ার টেবিলে যাওয়া যাক। আচ্ছা, আমাদের দুপুরে লাঞ্চে আছে টক ডাল, এখানে ভাত, আর এটা কি লাউ, আর তার সাথে আলু সেদ্ধ, একদম ছিমছাম লাঞ্চ। আর তার সাথে বোনের হাতের বানানো আচার, যেটা এখনো শেষ হচ্ছে না, আমরা প্রত্যেক দিন একটু একটু করে তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছি। এই যে আমি শাড়ি পরে রেডি হয়ে গেছি, আর যা প্রচণ্ড গরম পড়েছে, এর থেকে বেশি সাজগোজ করা আমার পক্ষে সম্ভব নয়। আর সাজগোজ করাটা উদ্দেশ্যও নয়, যদিও বা আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে আমরা যতই বলি ততই কম। উনি শুধু কবি নন, একাধারে ঔপন্যাসিক, দার্শনিক, চিত্রকর সবই বলা যেতে পারে। আর আমরা প্রতিটা বাঙালি প্রতি মুহূর্তে ওনাকে নিয়ে গর্ববোধ করি।
আর সারা জীবন সেটাই করে যাব। তার থেকেও বড় কথা যে ওনার চিন্তা ভাবনা, ওনার ব্যক্তিত্ব, ওনার সৃষ্টিশীলতা প্রত্যেকটাই আমাদেরকে প্রতি মুহূর্তে ইন্সপায়ার করে এবং সারা জীবন সেটা করবেও। আর কি বলবো, মানে রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে বলতে শুরু করলে বোধহয় শেষ হবে না। তো চলো, আমি তৈরি হয়ে গেছি, বোনও তৈরি হয়ে গেছে, হারমোনিয়ামটা নিয়ে চলে এসেছি। হারমোনিয়াম আমি বাজাতে পারি না, বোন পারে, ও একটা গান গাইবে। এই যে আমাদের হারমোনিয়াম চলে এসেছে আর বোনও এখানে রেডি হয়ে গেছে, ঠিক আছে? তো চলো। আর এখন পিঙ্কি আমাদের সঙ্গে এই মুহূর্তে নেই, কারণ ও গেছে ওর সেলাই স্কুলে, তোমরা তো জানোই। মঙ্গল বৃহস্পতি শনি পরপর 3 দিন, মানে সপ্তাহে 3 দিন ওর সেলাই স্কুল থাকে। তো আজকে ও বেরিয়ে গেছে আর সব কিছু রেডি করে উঠতে উঠতে আর কি অনেকটা দেরি করে ফেলেছি অলরেডি। খুব ভালো হয়েছে। পরের গানটা কি আমরা একসাথে গাইবো? বাবা, এটা আমি গাইবো এই গানটা, তো আমার একটু নার্ভাস লাগছে। প্রথমেই বলে রাখি, তোমরা কেউ জাজ করো না, মানে একটু এদিক ওদিক হলে, আমার তরফ থেকে এদিক ওদিক হবে জানি, ও তো খুব ভালো গায়, আমার তরফ থেকে একটু এদিক ওদিক হলে ক্ষমা ঘেন্না করে দিও, ঠিক আছে? এটা আমার জাস্ট প্রচেষ্টা, মানে ওরকম কোনো ব্যাপার নেই। প্রচেষ্টাটা আসলে, হ্যাঁ, ওইটুকুই। আর আমারও পরানো যাহা চাই তুমি তাই, তুমি তাই গো, আমারও পরানো যাহা চাই, তোমা ছাড়া রে জগতে মোর কেহ নাই, কিছু নাই গো, আমারও পরানো যাহা চাই, তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে যাও, আমি তোমায় পেয়েছি হৃদয় মাঝে, আরো কিছু নাহি চাই গো, আমারও পরানো যাহা চাই, তুমি তাই, তুমি তাই গো, আমারও পরানো যাহা চাই, আমি তোমারও বিরহে রহিব বিলীন, তোমাতে করিব বাস, দীর্ঘ দিবস দীর্ঘ রজনী, দীর্ঘ বরষ মাস, যদি আরো কারি ভালোবাসো, যদি আরো ফিরে নাহি আসো, তবে তুমি যাহা চাও তাই যেন পাও, আমি যত দুঃখ পাই গো, আমারও পরানো যাহা চাই, তুমি তাই, তুমি তাই গো, আমারও পরানো
আমার এই গানটা আরেকবার গাইতে ইচ্ছে করছে, আমারও পড়ানো যাহা চাই এটা সবার লাস্টে আরেকবার গাইবো, ঠিক আছে? আমার ভালো লেগেছে ওটা। এইটা এই গানটা আমি অত বেশি পারবো না, বাট ঠিক আছে, চলো শুরু করো। দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে, আমার সুরগুলি পায় চরণ, আমি পাইনে তোমারে, দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে, বাতাস বহে মরি মরি আর বেঁধে রেখো না তরি, এসো এসো পার হয়ে মোর হৃদয় মাঝারে, দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে। কিন্তু প্রথম আমি প্রতিটা গান প্রথম দুকলি জানি, তারপরে জানি না। গ্রাম ছাড়া ওই রাঙামাটির গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ, এটা জানলে এটা হারমোনিয়াম করব। মাঝে মাঝে তবু এই গানটা আমি যখন কলেজে পড়তাম তখন এই গানটা প্রচুর শুনতাম। মানে এরকম ছিল যে আমার কলেজ থেকে ফিরে যখন ওই বিকেলবেলা ঘুমোতে যেতাম একটু, আধা ঘন্টা 1 ঘন্টা, তো সেই সময় ঘুমোনোর আগে আমি এই গানটা শুনতাম। তো ওই জন্য মাঝে মাঝে তবে এই গানটা, মানে আমি অনেক বেশি কনফিডেন্ট এই গানটা যখন আমি গাইতে চাই, মানে যাই আর কি, অনেকটা বেশি আমার ভালো লাগে বলতে পারো। আর এটা একটা মনের গান, কাছের গান। তো যাই হোক, আমারও পড়ানো যাহা চাই এই গানটাও আমার খুব পছন্দের একটা গান। কখন 1 ঘন্টা কেটে গেলে আমরা বুঝতে পারিনি, আমরা 4-5টা গান পরপর পরপর করেই যাচ্ছি। সবটা তো ব্লগে দেখাতে পারবো না, কারণ তাহলে ব্লগটা 1-2 ঘন্টা হয়ে যাবে। আমরা 4টের সময় বসেছি, এখন 5টা বাজতে যায়, মানে পরপর আমরা অনেকগুলো গান গাইলাম। তোমাদেরকে হয়তো ছোট ছোট করে আমি রাখবো, ওখানে রাখতে পারবো, কারণ এই গানে আর কোনো কপিরাইটস এর ভয় নেই। এমনি গানে তো সবসময় একটা গানই দিতে পারি না, শুধু কপিরাইটস এর ভয় থাকে। আমার কখনো মনে হচ্ছে একটু জোরে গেয়ে দিই, কখনো মনে হচ্ছে একটু আস্তে গেয়ে দিই, মানে আমি তো আমার মন মতো গাইছি। আর আমি তো স্কেলটা ম্যাচ করতে পারছি না অনেক সময়। এই ফার্স্ট লাইনে আমি স্কেলটা অনেক সময় বাড়িয়ে দিচ্ছি, অনেক সময় কমিয়ে দিচ্ছি, যেটা স্বাভাবিক। মানে আমি সেই স্কেলগুলো তো জানি না। আমি দেখছি ও প্রপার স্কেলে গাইছে, আমি মাঝে মধ্যে খুব উচ্চস্বরে গাইছি, আবার হঠাৎ করে খুব নেমেও যাচ্ছি। और भी हम कुछ गान गा सकते हैं, और आज हम तुमको एक गान सिखाएंगे। আজকে ছেড়ে দে, আজকে রবীন্দ্রনাথের জন্মদিন, আজকে আমাকে গান শিখিয়ে কাজ নেই। আজকে আমি যেটুকু জানি সেটুকু দিয়ে আমি কবিগুরুকে প্রণাম জানিয়ে দিয়েছি। এর বেশি আজকে আমাকে শেখাস না, কারণ আমার গলা ব্যথা করছে। একটু একটু আচ্ছা, হারমোনিয়াম বাজানো শেখাবি? একটুখানি একটা জাস্ট গান দেখাবো, ঠিক আছে। আমি তো পারি না বাজাতে, কি করে বাজায়? না ঘুরিয়ে দিই, ওরকম করে হবে, আমি ঘুরিয়ে দিই। কেস করেছে, রক্ষে করো রঘুবীর। তোমার কি এটা দেখাই? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, এটা কোনটা কি করবো আমি কি করে বুঝবো? আমি তো দেখাচ্ছি। আচ্ছা, তুই সারেগামাপা কোনটা দেখাবো? গানের টিচার হয়ে গেছে। আচ্ছা তুই দেখা তো আগে, টিচার বেশি এক্সাইটেড হয়ে যাচ্ছে। বাবা, এটা হচ্ছে বি স্কেলের, এখান থেকে সা শুরু, বি স্কেলের সা, এটা রে, কোন আঙুলটা দিয়ে করবো? আচ্ছা, সা রে, বাজছে না তো, দাঁড়া। না করে তো বাজা আসবে কি করে? সা রে গা, গা, ছেড়ে দিবি আগে দুটা। এটা কন্টিনিউয়াসলি এরকম করতে থাকবো। হ্যাঁ, সা রে, যখন রে তে চলে আসবে তখন সা ছেড়ে দিবি। ও আচ্ছা, সা রে গা, গা, মা, মা, এটা একটু ছাড়বি, পা, পা, ধা, ধা, নি, সা। সা। ও কন্টিনিউয়াসলি এটা করতে হবে, আমি তো এটা ছেড়ে দিচ্ছি। আচ্ছা, এটা আমি করছি স্যার। হ্যাঁ, যখন ওখানে সাটা শেষ হবে ছেড়ে দেবো তো। হ্যাঁ, সা, ওখানে সাতে হাত দে, সা নি ধা পা মা গা রে সা। হলো? লাস্টটা বলবো দিচ্ছি। হয়ে গেছে, হয়ে গেছে, হয়ে গেছে। আজকের জন্য এতটুকু নিয়ে হ্যাঁ, আজকে টিচার এইটুকু শিখেছে। হ্যাঁ, সারেগামা এবার করেছে।
কি অবস্থা, একদিন ক্লাস করি এসে টাকা চাইতে এসেছে। কই ইসকো মারো, কই ইসকো পিটো। একদিন ক্লাস করি, একটা গান করি। হ্যাঁ কর, সেটা কর। একদিন ক্লাস করি টাকা চাইছে। এই ডায়েরিটা খুললাম, একটা খুব সুন্দর কোট চোখের সামনে এলো। ইফ ইউ ওয়ান্ট টু শাইন লাইক আ সান, ফার্স্ট বার্ন লাইক আ সান। জাস্ট টু গুড। এই যে কার ডায়েরি দেখি, সানের মতো শাইন করতে গেলে আগে সানের মতো বার্ন হতে হবে। চারটে থেকে গান গাওয়া শুরু করেছিলাম, এখন 5:30 বাজে। আর 1.5 ঘন্টা কিভাবে কেটে গেল আমরা দুজনে নিজেই বুঝতে পারিনি। আর শুরুটা করেছিলাম যে ভেবেছিলাম, আগেই তোমাদেরকে ব্লগের শুরুতে বলেছিলাম যে 2টো গান গাইবো, বাট আমরা কখন 5 থেকে 6টা গান গেয়ে নিয়েছি দুজনে, নিজেরাই বুঝতে পারিনি। তো প্রত্যেকটা গান পারফেক্ট গেয়েছি এমনটা নয়, কারণ পারফেক্ট গান গাওয়া আমাদের উদ্দেশ্য ছিল না। আমাদের উদ্দেশ্য ছিল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে স্মরণ করা। আর আজকে 25শে বৈশাখ রবীন্দ্র জয়ন্তী, তো এই দিনে বাঙালি হিসেবে ওনাকে মনে রেখে ওনার সৃষ্টিশীলতা, ব্যক্তিত্ব এইগুলোকে সেলিব্রেট করাটাই আমাদের উদ্দেশ্য ছিল। আর সেটুকুই আমরা করেছি আমাদের একটা ছোট্ট প্রচেষ্টার মধ্যে দিয়ে। যাই হোক, শুরু থেকে যারা ব্লগটা বা ভিডিওটা দেখলে, যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আজকের ব্লগটা রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে যতটুকু যা করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর প্লিজ আমাদের গান গাওয়া নিয়ে কেউ জাজ করো না, কারণ আমরা পারফেক্ট অবশ্যই গানটা গাইতে পারবো না, যেহেতু ও গান শিখছে এবং সদ্য গান শিখছে, আর আমি একদমই গান পারি না। তো সেই জন্য জাজ করো না। জানি তাও কয়েকজন এরকম থাকবে যারা সমস্ত ভালো জিনিসের মধ্যে নেগেটিভিটি খুঁজে বেড়ায়, তাদের উদ্দেশ্যে আমার কিছু বলারও নেই। মানে তোমরা তোমাদের কাজ করতে থাকো, আমি আমার কাজ করতে থাকবো। কারোর ব্যাপারে কিছু না জেনে না বুঝে হঠাৎ করে একটা জাজমেন্ট করে দেওয়া, সেই মানসিকতাটা রেখো না, সেটা ঠিক নয়। আগে পুরোটা জানো, বোঝো, তারপর লিখো। যারা সাপোর্ট করো, যারা প্রতিনিয়ত আমার মধ্যে ভালোটাকে খুঁজে বের করো, আমি তাদের জন্য ভিডিও বানাই, তাদের জন্য ব্লগ বানাই, বা আমার যেরকম মনে হয় যে যা কিছু তোমাদের সাথে শেয়ার করবো তাদের জন্যই সবটা করি। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো একটা ব্লগে বা ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। আর হ্যাঁ, সবচেয়ে বড় কথা যেটা সবচেয়ে বেশি দরকার সেটা হলো পজিটিভ থেকো। বাই বাই।